পুরা দুনিয়া যদি একদিকে চলে যায়, পুরা দুনিয়াটা যদি একদিকে চলে যায় আর তার সাথে যদি শুধু মওলা থাকি, পুরা দুনিয়া তার কিছুই করতে পারবে। পুরা দুনিয়া সবাই যদি তার সাপোর্ট করে, কিন্তু আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বলেন তো দেখি সমস্ত দুনিয়ার মানুষ মিলেও কি ওই ব্যক্তির কোনো উপকার করতে পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি দুনিয়ার কোনো মানুষ যদি পেয়ে যায়, আল্লাহ যদি কারো উপরে যদি রাজি হয়ে যায়, ও ব্যক্তির আর কোনো টেনশন থাকে না। আল্লাহকে রাজি করতে গিয়ে দুনিয়ার সবাই যদি ওই ব্যক্তির পিছনে লেগে যায়, তার যদি সমাজে কোনো মূল্যায়ন না থাকে, কেউ যদি তাকে কোনো কাজে না ডাকে, তার ডাকেও যদি কেউ সাড়া না দেয়, একেবারে মূল্যহীন একটা ব্যক্তি, তার কোনো সমাজে মূল্য নাই, কিন্তু আল্লাহ তার উপরে রাজি। দুনিয়ায় তার কোনো মূল্য নাই, তার পিছনে কোনো লোক নাই, তাকে কেউ ডাকেও না, সে বিপদে পড়লে কাউকে ডাকলে তার ডাকে কেউ সাড়া দেয় না, কিন্তু আল্লাহ তার উপরে রাজি। এ ব্যক্তির সমাজে কোনো মূল্যায়ন নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এর মূল্যায়ন অনেক। কি পরিমাণে মূল্যায়ন! দুনিয়ায় আল্লাহকে রাজি করতে গিয়ে যদি কোনো মানুষ একা হয়ে যায়, আল্লাহকে রাজি করতে গিয়ে যদি কোনো মানুষ একা হয়ে যায়, একা, আল্লাহ রাজি হয়ে গেছে, এই একা মানুষটা যখন কবরে যায়, এই মানুষটা কবরে যাইতে দেরি, আখিরাতের বাদশা বানাইতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ।